প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠশালায় তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি সর্বশেষ এবং চূড়ান্ত সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সাজেশনটি খুব সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো এবং সেই অনুপাতে পড়াশোনা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো 1 নং-এ যেটি থাকবে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস। তো বন্ধুরা, বাংলায় যেরকম নৈবেত্তিক থাকে ঠিক সেই রকম ভাবে এখানে 7টি নৈবেত্তিকের মতো দেওয়া থাকবে। এখানে 4টে অপশন দেওয়া থাকবে, যে কোনো একটা চয়েস করতে হবে। তো 2 নম্বরে যেটি থাকবে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে 5টি থাকবে, প্রত্যেকটিতে থাকবে 2 নাম্বার, অর্থাৎ 5টা প্রশ্নের জন্য এখানে তোমরা 10 নাম্বার পাবা। তো বন্ধুরা, দেরি না করে চলো আমাদের মূল সাজেশনে চলে যাই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 1 নাম্বার আছে মেহেরজান লিভস ইনে। এখান থেকে তোমরা কত ইউনিট কত লিসন এটা বের করে নিবা। 2 নাম্বার আছে 26 মার্চ আওয়ার। 3 21 ফেব্রুয়ারি ইজ। 4 মে ডে। 5 হেরিটেজ ইজ হোয়াট। 6 হিউম্যান ক্যান নেইদার। 7 Moinul Islam is a. 8 The advantage of. 9 Mother Teresa. 10 পহেলা বৈশাখ। 11 Today there are many jobs. 12 Countries of the world. 13 প্রীতিলতা ওয়াদ্দেদার। 14 জহির রায়হান। তো বন্ধুরা, আমি এখানে 1 থেকে 14 পর্যন্ত দিলাম। তবে তোমাদের পরীক্ষায় 100% আসার উপযোগী 1 থেকে 6 এর মধ্যে যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় আর তোমরা যদি একটু সময় পাও, সেহেতু 7 থেকে 14 পর্যন্ত কমপ্লিট করবা। তো বন্ধুরা, 1 থেকে 6 পর্যন্ত যদি তোমাদের কমপ্লিট থাকে, এগুলোর মধ্যেই আসার সম্ভাবনা 100%। দ্বিতীয় সিনে তোমাদের 3 নম্বরে যেটা আসে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন ইজ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। তো বন্ধুরা, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ, খুব নিখুঁতভাবে অ্যানালাইসিস করে তোমাদের জন্য 5টি প্যাসেজ নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, 1 নাম্বার ফিশ পপুলেশন। 2 নাম্বার এয়ার পলিউশন। 3 নাম্বার দি পিওনিয়র অব বাংলাদেশি মডার্ন আর্ট। 4 নাম্বার এনভায়রনমেন্ট পলিউশন এবং 5 নাম্বার মাইকেল মধুসূদন দত্ত। তো বন্ধুরা, এই 5টির থেকে তোমরা 3 নাম্বারটা খুব ভালোভাবে আয়ত্ত করবে। আনসিন প্যাসেজ থেকে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর করতে হবে। 4 নম্বরে যেটি থাকবে, কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। তো বন্ধুরা, এখানে আনসিন প্যাসেজ থেকে তোমাদের একটা টেবিল দেওয়া থাকবে, টেবিলটি কমপ্লিট করতে হবে। তো 5 নম্বরে যেটি থাকবে, রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ড। তো এখান থেকে তোমাদের একটি সামারি দেওয়া থাকবে এবং সামারিতে থাকবে টোটাল 10 নাম্বার। তো বন্ধুরা, দেরি না করে চলো তোমাদের আনসিন সাজেশনটুকু দিয়ে দেই। তো তোমাদের আনসিন সাজেশন আমি এখান থেকে দিলাম 12টা খুব সুন্দরভাবে পড়ে নিবা। 1 জন মিল্টন। 2 স্টিফেন হকিং। 3 রবীন্দ্রনাথ ঠাকুর। 4 মোহাম্মদ শহীদুল্লাহ। 5 আলফ্রেড আইনস্টাইন। 6 নেইল আর্মস্ট্রং। 7 জসিমউদ্দিন। 8 হুমায়ুন আহমেদ। 9 শার্ক। 10 জীবনানন্দ দাশ। 11 আব্রাহাম লিঙ্কন। 12 দি নোবেল প্রাইজ। তো বন্ধুরা, আনসিন এই 12টি যদি তোমরা খুব সুন্দরভাবে পড়ো, তাহলে সেখান থেকে 100% কমন পাবা। এবার আমরা 6 এবং 7 নম্বর নিয়ে আলোচনা করব। 6 নম্বরে যেটি আছে, ম্যাচ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স গিভেন ইন কলাম এ বি অ্যান্ড সি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। তো এখান থেকে একটি টেবিল দেওয়া থাকবে, টেবিলের মধ্যে 3টে ছক থাকবে, এর সঙ্গে বি মিল করতে হবে এবং বির সঙ্গে সি মিল করতে হবে। বন্ধুরা, এখান থেকে আমরা 5টি মিল করব, তো টোটাল থাকবে 5 নাম্বার। এবং এখন আমরা 7 নাম্বার নিয়ে একটু আলোচনা করি। তো 7 নম্বরটি হলো, পুট দ্য ফলোইং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি। কারেসপন্ডিং নাম্বার অফ সেন্টেন্স নিড টু বি রিটেন। তো বন্ধুরা, এখান থেকে 8টি লাইন দেওয়া থাকবে, সেই 8টি লাইন সুসজ্জিতভাবে খুব সুন্দরভাবে সাজাতে হবে। এটা হলো রিয়ারেন্স। এবং আমি বেশি বেশি বলবো যে 6 এবং 7-এর জন্য আসলে গুরুত্বপূর্ণ না ধরাটাই সবচেয়ে বেটার। এখান থেকে তোমরা যতটা পাও, বোর্ডগুলো বেশি বেশি অনুশীলন করবে। আশা করি এখান থেকে তোমাদের বোর্ড থেকেই কমন থাকবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, 8 নম্বরে আছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে তোমরা জানো যে প্যারাগ্রাফে 10 নম্বর আছে। তো আমরা যদি প্যারাগ্রাফ অ্যানালাইসিস করে দেখি, তো বিভিন্ন সাল থেকে তো যে প্যারাগ্রাফগুলো বেশি এসেছে, যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স টু রাইট এ প্যারাগ্রাফ অন। নির্দিষ্ট তোমাদের প্যারাগ্রাফের নাম থাকবে এবং ওইটা 200 শব্দের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল সাজেশনে চলে যাই। তো বন্ধুরা, এখানে টোটাল 14টা প্যারাগ্রাফ দেওয়া আছে। এই 14টা ব্যতিরিকে কোনো প্যারাগ্রাফ আসবে বলে আমার মনে হয় না। আমি বিভিন্ন বোর্ড থেকে অ্যানালাইসিস করে দেখেছি যে এই 14টা প্যারাগ্রাফের বাইরে আর কোনো প্যারাগ্রাফ আসা উপযোগী নয়। তো বন্ধুরা, তো প্যারাগ্রাফগুলো
এখান থেকে আমরা এক নজরে একটু দেখে নেই। 1 ট্রি প্লান্টেশন, 2 লোডশেডিং, 3 আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, 4 এ বুক ফেয়ার, 5 ট্রাফিক জ্যাম, 6 ইয়োর স্কুল ম্যাগাজিন, 7 ইয়োর স্কুল লাইব্রেরি, 8 ডিফরেস্টেশন, 9 প্রাইস হাইক, 10 ক্লাইমেট চেঞ্জ, 11 মেট্রো রেল, 12 পদ্মা ব্রিজ, 13 এনভায়রনমেন্ট পলিউশন, 14 ওয়াটার পলিউশন। তো বন্ধুরা এই প্যারাগ্রাফগুলো যদি আমরা খুব ভালোভাবে পড়ি তাহলে পরীক্ষায় 100% কমন পাবো ইনশাআল্লাহ। যাই হোক 9 নাম্বার তোমাদের পরীক্ষা যেভাবে আসবে, রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি at least 10 নিউ সেন্টেন্স টু কমপ্লিট দ্য স্টোরি। তো বন্ধুরা এখানে সেন্টেন্সের তোমাদের গল্পটার আমাদের স্টোরিটার কিছু অংশ দেয়া থাকবে এবং ওখান থেকে আবার একটু মিসিং থাকবে। ওখান থেকে কমপক্ষে তোমাদের 10টি লাইন লিখতে হবে এবং গল্পটাকে সুন্দরভাবে সাজাতে হবে। তো বন্ধুরা তোমাদের গুরুত্বপূর্ণ যে স্টোরিগুলো আছে সেগুলো হলো 1 রবার্ট ব্রুস, 2 শেখ সাদি, 3 দ্য অনেস্ট উড কাটার, 4 এ থ্রাস্টি ক্রো, 5 হু উইল বেল, 6 টু ফ্রেন্ডস অ্যান্ড, 7 বাইজিদ বোস্তামি, 8 লায়ন অ্যান্ড মাউস, 9 এ ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স, 10 এ কানিং মাঙ্কি, 11 কিং মিডাস অ্যান্ড। তো বন্ধুরা এখানে টোটাল 11টি স্টোরি দেওয়া আছে। ইনশাল্লাহ আমরা বিভিন্ন বোর্ড থেকে অ্যানালাইসিস করে দেখেছি, এর বাইরে পরীক্ষায় আসার অন্য কোনো ওয়ে নেই। তো বন্ধুরা এটা থাকবে তোমাদের প্রশ্নের 10 নম্বরে। গ্রাফ চার্ট মূলত হলো দুই প্রকার, একটা হলো গ্রাফ চার্ট অথবা পাই চার্ট। পরীক্ষায় দুইটা যে কোনো এক সিচুয়েশনে আসতে পারে। তো বন্ধুরা গ্রাফ চার্ট যদি আসে তাহলে অবশ্যই এখানে লেখা থাকবে দি গ্রাফ বিলো শোজ দা, এখানে অথবা পাই চার্ট যদি আসে দি পাই চার্ট বিলো শোজ দা, এই কথাটা লেখা থাকবে। এবং গ্রাফ চার্ট মূলত দুই প্রকার, একটা হলো গ্রাফ চার্ট আর একটা হলো পাই চার্ট, সেটা এখানে বিস্তারিত দেখানো আছে। তো বন্ধুরা আমরা যদি গ্রাফ চার্টের চিত্রটি দেখি তাহলে অবশ্যই গ্রাফ চার্টের চিত্রটি এরকম হবে, যদি পাই চার্টের চিত্রটি দেখি তাহলে সেটি এরকম হবে। গ্রাফ চার্ট সম্পর্কে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা মূলত এই বিষয়টা সম্পর্কে মোটামুটি ভালোই জানো। তো আজকে আমি তোমাদের গ্রাফ চার্টের সঙ্গে পরিচয় করে দিতে আসিনি, মূলত আমার আজকের কাজটি হলো তোমাদের আমি গুরুত্বপূর্ণ যে সাজেশনটুকু আছে সেটি আমি দিব। তো গ্রাফ চার্টের মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে এখান থেকে 4টি। তো 4টের মধ্যে 1 নম্বর আছে ইন্টারনেট ইউজার্স, 2 মোবাইল ফোন ইউজার্স, 3 প্রফেশন চয়েস বাই ডিফারেন্ট পিপল, পপুলেশন গ্রোথ রেট। তো বন্ধুরা এই চার্টটি যদি তোমরা খুব ভালোভাবে পড়ো এখান থেকে 100% কমন পাবা। তো আমরা যদি পাই চার্ট দেখি তো পাই চার্ট এখান থেকে আমরা পাবো 3টি যদি আমরা খুব ভালোভাবে স্টাডি করি সেক্ষেত্রে গ্রাফ চার্ট যদি আসে ওখানে 4টার মধ্যে যে কোনো একটি থাকবে, নতুবা যদি গ্রাফ চার্ট না এসে পাই চার্ট আসে সেক্ষেত্রে তোমরা এই 3টা বলে 3টার মধ্যে কমন পাবা ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমি 3টা যদি 1 নম্বরটা বলি, সেলিং রেট অফ ডিফারেন্ট বুক ইন 21 বইমেলা, 2 স্পেন্ডিং টাইম ইন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, 3 সাপোর্টিং অফ ডিফারেন্ট গেমস ইন বাংলাদেশ। তো বন্ধুরা তোমরা যদি এই 7টি গ্রাফ এবং পাই চার্ট খুব ভালোভাবে আয়ত্ত নিতে পারো তোমরা এখান থেকে 10-এ 10 পাবা ইনশাআল্লাহ। তো 11 নম্বরে তোমাদের থাকবে লেটার অথবা ইমেল। তো বন্ধুরা এখান থেকে যে কোনো একটি থাকবে এবং যেটি থাকবে সেটার জন্য থাকবে তোমাদের 10 নম্বর। তো দেখে তোমাদের 6টি লেটার দিলাম। তো এই 6টি লেটার তোমরা চাইলে ইমেল আকারেও পড়তে পারো, তবে এই 6টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 6টির বাইরে আসার একদমই কোনো সম্ভাবনা নেই। আমি 1 নম্বর যেটি বলবো অ্যানুয়াল স্পোর্টস ডে, 2 সামার ভ্যাকেশন, 3 প্ল্যান আফটার এসএসসি এক্সাম, 4 এইম ইন লাইফ, 5 বেনিফিটস অফ লার্নিং ইংলিশ, রিডিং নিউজপেপার, ইংলিশের জায়গায় রিডিং নিউজপেপার থাকতে পারে। 6 নম্বর ইনভাইটেশন ফর জয়নিং পিকনিক অথবা জয়নিং বার্থডে অথবা জয়নিং ওয়েডিং সেরিমনি, যে কোনো একটি থাকতে পারে। তো বন্ধুরা এই 6টি তোমরা ভালোভাবে আয়ত্ত করো, এই 6টি আয়ত্ত করলে 6টির বাইরে পরীক্ষা আসার সম্ভাবনা একদমই নেই। 12 নম্বরে আছে ডায়লগ। তো ডায়লগে থাকবে 10 নম্বর। তো বন্ধুরা তোমাদের জন্য 4টি গুরুত্বপূর্ণ ডায়লগ আছে, সেই ডায়লগগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নিবা এবং এই 4টির বাইরে আসার কোনো সম্ভাবনা একদমই নেই। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো বন্ধুরা ডায়লগ তোমরা 1 নম্বর যেটা মুখস্থ করবে সেটা হলো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অথবা ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, 2 অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ এন্ড সিটি লাইফ, 3 প্রিপারেশন ফর আপকামিং এক্সাম, 4 ব্যাড ইফেক্ট অফ মোবাইল ফোন। তো বন্ধুরা তোমরা যদি এই 4টি খুব ভালোভাবে আয়ত্ত করো সেক্ষেত্রে পরীক্ষায় তোমরা এগুলোর মধ্যে 100-এ 100 কমন পাবা ইনশাআল্লাহ। তো বন্ধুরা তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।